So this is the lesson 3, and the name of the lesson is the giant panda. And the topic is about the panda's bamboo food. That is, panda's bamboo food may be lost to climate change. লেখক আসলে এটা একটা রিপোর্ট বলা যেতে পারে, যেখানে পান্ডার যে বাঁশের খাবারটা এটা ক্লাইমেট চেঞ্জ বা জলবায়ু পরিবর্তনের ফলে হারিয়ে যেতে পারে, সেটা নিয়ে এখানে ডিসকাশন করেছে। পান্ডাস ব্যাম্বু ফুড, পান্ডার যে বাঁশের খাবার মে বি লস্ট, হারিয়ে যেতে পারে। কার কাছে হারিয়ে যেতে পারে? টু ক্লাইমেট চেঞ্জ, জলবায়ু পরিবর্তনের কাছে। সো স্টার্ট হয়েছে কিভাবে দেখো তো। দো they are one of the most beloved animal species on earth, pandas are safe from the devastating effects of climate change. কি বলছে দেখো তো, যদিও দো তো আমরা জানি, যদিও they are one of the most beloved animal species on earth, এটা তারা হলো পৃথিবীর অন্যতম ভালোবাসার পশু প্রজাতি। পান্ডা, এই যে পান্ডারা সেফ না, তারা নিরাপদ না ফ্রম দ্য ডিভাস্টেটিং ইফেক্টস। ডিভাস্টেটিং তো আমরা জানি ডিস্ট্রাকটিভ, ডিভাস্টেটিং এর আমরা একটা বাংলা বলবো কি? ডিস্ট্রাকটিভ। সরি, বাংলা বলতেছি, এটা একটা মিনিং হবে, ডিস্ট্রাকটিভ। তাহলে আমরা বাংলাটা বলবো ধ্বংসাত্মক। ডিভাস্টেটিং আমি ইংলিশটাও লিখে দিচ্ছি, বাংলাটাও আমাদেরকে লিখে দিচ্ছি। আমরা বাংলায় বলবো ধ্বংসাত্মক। বটা আসবে, রাইট? তারপর অনুষ্ঠান হবে, দন্তের সাথে এভাবেই তো হবে নাকি? এটা না, একসাথে হবে তো। ওকে, এখন আশা করি ঠিক হবে। ধ্বংসাত্মক পেরে গেলাম। সো যে পান্ডারা বলা হচ্ছে কি, ধ্বংসাত্মক যে প্রভাব, এফেক্টস অর্থ জানি আমরা, প্রভাব অফ ক্লাইমেট চেঞ্জ বা জলবায়ু পরিবর্তন যে ধ্বংসাত্মক প্রভাব থেকে তারা কি নয়? নিরাপদ নয়। অ্যাকর্ডিং টু এ নিউ স্টাডি, স্টাডি মানে আমরা এখানে বলবো গবেষণা। স্টাডি মানে কি? রিসার্চ বা গবেষণা। এটা লিখে রাখতে পারো, অনেকের মধ্যে এটা হয়তো অনেকেই ভুল হয় অনেকে। স্টাডি মানে এখানে আমরা বলবো রিসার্চ। রিসার্চ অর্থ কি জানি আমরা বাংলায়? গবেষণা, তাই তো? সো নতুন একটা গবেষণা অনুসারে projected temperature increases in China over the next century will likely seriously hinder bamboo. Projected মানে এখানে পসিবল, প্রজেক্টেড মানে এখানে কি? পসিবল। লিখে ফেলবো সবাই, দাও। প্রজেক্টেড সম্ভাব্য, বাংলায় বলা হয় পসিবল। আমি আরেকটা লিখবো কি, বাংলায় লিখবো কি? এটা সম্ভাব্য। সো বলছে প্রজেক্টেড টেম্পারেচার বা সম্ভাব্য যে তাপমাত্রাটা ইনক্রিজেস ইন চায়না, যেটা চায়নাতে বৃদ্ধি পাচ্ছে ওভার দ্য নেক্সট সেঞ্চুরি, আগামী শতক জুড়ে। উইল লাইকলি, এটা কি হতে পারে? উইল লাইকলি অর্থ জানি আমরা হতে পারে। উইল লাইকলি তোমরা লিখে রাখতে পারো, লাইকলি টু, এটার অর্থ হলে হতে পারে। সিরিয়াসলি, চরম ভাবে হিন্ডার করতে পারে। হিন্ডার তো আমরা জানি বাধা দেওয়া, ব্যাহত করা। তোমরা চাইলে এটা লিখে রাখতে পারো বাংলায়, ব্যাহত করা, বাধা দেওয়া। লিখতে পারো। তো বলা যে কি, এটা কি হইতে পারে? ব্যাম্বু বা বাঁশের যে উৎপাদন, এটাকে ব্যাহত করতে পারে। অলমোস্ট দ্য সোল সোর্স অফ ফুড ফর এন্ডেঞ্জার্ড প্যান্ডাস। এটা হলো সোল সোর্স। সোল অর্থ জানি আমরা অনলি। সোল মানে কি বলবো? অনলি। লিখে ফেলবো সবাই, সোল মানে শুধু, অথবা একমাত্র। ইংলিশে লিখবো আমরা অনলি। আমরা লিখবো এতে লিখলে কি লিখবো? অনলি। অলরাইট, একটু লিখে রাখবো সবাই।
So likely seriously hinder bamboo. তাহলে কিসের ব্যাহত করবে? বাঁশের উৎপাদনকে ব্যাহত করবে। Almost the sole source of food. বলা যায় তাদের একমাত্র খাবার। একমাত্র খাবার for endangered. Endangered এর আমরা বাংলা বলবো বিপদগ্রস্ত, endangered। বাংলাটা বলবো কি? বিপদগ্রস্ত। আর ইংলিশে লিখতে পারি। ইংলিশে লিখবো threatened। threatened। আর বাংলায় লিখবো বিপদগ্রস্ত। সো বলা হচ্ছে কি পান্ডার একমাত্র খাবার এই যে বিপদগ্রস্ত পান্ডাদের একমাত্র খাবার কি? বাঁশ। এই বাঁশটা কি হতে পারে? তাদের উৎপাদনটা ব্যাহত হতে পারে যদি টেম্পারেচারটা চায়নাতে আগামী শতকে বৃদ্ধি পায়। হ্যাঁ, 99% অফ পান্ডাস ডায়েট মানে এখানে খাবার, ফুড। ডায়েট মানে কি? খাবার। অতএব পান্ডার 99% বা 99% খাবারটাই হলো কি? ব্যাম্বু। এটা কি? বাঁশ। ওরা বাঁশই খায়। an adult পান্ডা এবং একটা পূর্ণবয়স্ক পান্ডা নিডস অ্যারাউন্ড 38 kilograms of bamboo every day। এবং একটা পূর্ণবয়স্ক পান্ডার ডেইলি বা প্রতিদিন 38 কেজি 38 কিলোগ্রাম বাঁশের প্রয়োজন হয়। Only if bamboo can move to a new habitat at higher elevations will panda stand a chance of survival, the researchers said. Only if শুধু যদি ব্যাম্বু বা বাঁশকে নিয়ে যাওয়া যায়, ক্যান মুভ মানে আসলে আমরা জানি মুভ করানো বা আমরা সরানো যায় টু নিউ হ্যাবিটেটস। কোথায়? নতুন আবাসস্থলে। হ্যাবিটেট অর্থ জানি আমরা আবাসস্থল, এটা আমরা গতদিন দেখেছিলাম। এট হায়ার এলিভেশন, আরো উঁচু জায়গাতে। এলিভেশন তো জানি আমরা উঁচু, হাই এলিভেশন আরো উঁচু জায়গাতে বলবো আমরা এখানে। এলিভেশন তো আমরা বলবো এলিভেশন ওয়ার্ডটা লিখতে পারো তোমরা অনেকেই হয়তো এলিভেটর ওয়ার্ডটার সাথে পরিচিত। এলিভেটর কোথায় থাকে বলতে পারবা কেউ? এলিভেটর শপিং মল, বড় বড় বিল্ডিং। তাহলে এলিভেটর করেটা কি? তাই করো। এলিভেটর করে উপরের দিকে নিয়ে যায় না? জি স্যার, উপরে নাই, উপরের দিকে নিয়ে যায়। হ্যাঁ, সো তাহলে এলিভেশনের আমরা তাহলে কি বলবো? আমরা বলবো উচ্চতা। হ্যাঁ, এলিভেশনের বাংলা বলবো উচ্চতা। হ্যাঁ, অথবা বলতে পারি কোনো কিছুর উন্নয়ন, উপরের দিকে নিয়ে যাওয়া, উপরে, উপর, উচ্চতা, উপর, এই টাইপের লেখা যেতে পারে। হ্যাঁ, সেটা হলো আসলে এক কথায় উঁচুর দিকে নিয়ে যাও। তো যদি আরো উঁচুতে নিয়ে যাওয়া যায় তাদের পান্ডাদের যে বাসস্থান, এটা যদি আরো উঁচু স্থানে নিয়ে যাওয়া যায়, নিউ হাইটস একটা হায়ার এলিভেশনস, তখনই পান্ডার একটা চান্স আছে। চান্স মানে আমরা সুযোগ, চান্স তো জানি আমরা সুযোগ। চান্স মানে সুযোগ রয়েছে এখানে। এবার বলবো অফ সার্ভাইভাল, বেঁচে থাকার বা টিকে থাকার। যদি পান্ডাদের বাসস্থান বা মানে ইনফ্যাক্ট বা অনলি ব্যাম্বু মানে বাঁশের যে স্থান যেখানে বাঁশ উৎপাদন হয়, যেখানে বাঁশের উৎপাদন হয়, সেটা যদি আর একটু উপরের দিকে নিয়ে যাওয়া যায়, পান্ডাকে না, পান্ডার যে বাঁশ যেগুলা ওরা খায়, তোমরা একটু ছবিতে খেয়াল করো, ওরা এক ধরনের বাঁশ সবসময় খেতে থাকে। সো এগুলো যদি আর একটু উঁচু স্থানে নিয়ে যাওয়া যায়, তখনই পান্ডাদের বেঁচে থাকার বা টিকে থাকার চান্স বা সুযোগ আছে। এটা কে বলেছে? গবেষকরা বলেছে, দ্য রিসার্চার্স স্যাড। হাউএভার, যাই হোক, if conservation programs way too long, আমরা গতদিন দেখেছিলাম, মনে আছে কিনা দেখি তো, কনজারভেশন মানে কি বলছিলাম মনে আছে? কনজারভেশন মনে আছে তোমাদের? সংরক্ষণ, এই তো। কনজারভেশন মানে সংরক্ষণ, প্রোগ্রাম হতে জানি আমরা কর্মসূচি। তাহলে সংরক্ষণ কর্মসূচি ওয়ে টু লং, অনেক বেশি অপেক্ষা করে, অনেক বেশি অপেক্ষা করে, টু লং অনেক বেশি, ওয়েট মানে আমরা জানি অপেক্ষা করে। হিউম্যান ইনহেবিটেন্স, মানুষের বাসস্থান, এন্ড অ্যাক্টিভিটিস, কর্মকাণ্ড, কুড ক্লেম অল অফ দ্য নিউ হ্যাবিটেটস, কি করতে পারে? সমস্ত নতুন বাসস্থানকে তারা কি করে নিতে পারে? নিয়ে নিতে পারে। ক্যাপাবল অফ সাপোর্টিং ব্যাম্বু ইন এ ওয়ার্মিং ওয়ার্ল্ড, বলা হচ্ছে কি যেগুলো ব্যাম্বুকে সাপোর্ট করে বা ব্যাম্বু উৎপাদনে সহায়তা করে সেটা উষ্ণতর পৃথিবীতে। তার মানে আমাদের পৃথিবী তো সামনে আরো গরম হতে যাচ্ছে, আরো উষ্ণতর হতে যাচ্ছে। যদি এই যে কনজারভেশন প্রোগ্রামটা যদি অপেক্ষায় থাকে যে না পরে করব পরে করব পরে করব, তাহলে কি হবে? মানুষ তো কমতেছে না, মানুষ তো বাড়তেছে। মানুষের যে বাসস্থান, মানুষের যে কর্মকাণ্ড,
এই সমস্ত কিছুই কি করতে পারে, তাদের হ্যাবিটেট গুলো, ওই যে নতুন যে বাসস্থানগুলো, এগুলো কি করতে পারে, ক্লেম করে নিতে পারে অথবা দখল করে নিতে পারে বলতে পারি, যেখানে বাঁশকে উৎপাদনে সাপোর্ট করতে পারে। তার মানে ওই জায়গায় মানুষ গিয়ে, যেখানে বাঁশ হয়তো উৎপাদন হবে কিন্তু মানুষ গিয়ে নিজেরাই বসবাস করা শুরু করবে। এর ফলে যে বাঁশের উৎপাদনটা আর উষ্ণতর আরো আরো উঁচু জায়গায় যেখানে বাঁশের উৎপাদন হবে, যেখানে একটু ঠান্ডা থাকবে হয়তো, তো এটা করা যাবে না। কেন যাবে না? কারণ হলো মানুষ গিয়ে ওখানে বাস করা শুরু করে দিবে, তাহলে আর পান্ডারা আর বেঁচে থাকবে না। ইট ইজ টাফ, এটা কঠিন। টাফ মানে জানি কঠিন, বাট আই থিঙ্ক দেয়ার ইজ স্টিল হোপ। কিন্তু আমি মনে করি এখানে এখনো আশা আছে। ইফ উই টেক অ্যাকশনস নাও, যদি আমরা এখনই কর্মসূচি নিই বা এখনই কাজটা শুরু করি। সেট, কে বলেছে কথাটা? রিসার্চ টিম মেম্বার জিয়ানজি লিউ এই কথাটা বলেছে, ওই গবেষক দলের একজন সদস্য। If we wait, আমরা যদি অপেক্ষা করি, then we could be too late. আমরা অনেক দেরি করে ফেলতে পারি। আমরা যদি অপেক্ষা করি, আমরা অনেক দেরি করে ফেলতে পারি। আমাদেরকে অ্যাকশনটা এখনই নিতে হবে। ওদের জন্য, ওদের বাসস্থানের জন্য আমাদেরকে এখনই কাজ করতে হবে। The researchers use various climate change models to project the future for 3 bamboo species. বলা যায় কি, এই গবেষকরা তারা কি করেছে, বিভিন্ন ধরনের জলবায়ু পরিবর্তনের মডেল ব্যবহার করেছে। বিভিন্ন ভেরিয়াস মানে বিভিন্ন, ক্লাইমেট চেঞ্জ হতে জানি আমরা জলবায়ু পরিবর্তন, জলবায়ু পরিবর্তনের বিভিন্ন মডেল ব্যবহার করেছে টু প্রজেক্ট তো কি বলতে পারি আমরা, টু ফোরকাস্ট। প্রজেক্ট তো তখন একটু করে বলেছি, সম্ভাব্য বলেছিলাম, তাহলে এখানে প্রজেক্ট তো কি হবে, ভবিষ্যৎবাণী করা বলবো আমরা। ভবিষ্যৎ প্রজেক্ট আমরা বলবো ভবিষ্যৎবাণী করা। এখানে এটাকে ইংলিশে বলবো আমরা ফোরকাস্ট, বলতে পারি ফোরটেল। আগে থেকে বলা আর কি, প্রজেক্ট করা যে কি হতে পারে এমন, হ্যাঁ সম্ভাব্য কি হতে পারে, হ্যাঁ সম্ভাব্য, সম্ভাবনা জাগানো, অনেক কিছু বলা যায়। যাই হোক, তো তারা কি করেছে, বিভিন্ন ক্লাইমেট চেঞ্জ মডেল ইউজ করেছে গবেষকরা কি করার জন্য, ভবিষ্যৎটা বলার জন্য। কিসের ভবিষ্যৎ? 3 ব্যাম্বু স্পিসিস, 3 ধরনের বাঁশের প্রজাতির ভবিষ্যৎ কি হতে পারে সেটা প্রজেক্ট করার জন্য, সেটা ভবিষ্যৎবাণী করার জন্য। এগুলো কারা রিলাই করে? রিলাই মানে আমরা জানি ডিপেন্ড। রিলাই ওয়ার্ডটা লিখবো সবাই, তোমরা কিভাবে লিখবো সেটা একটু দেখাই দিই। রিলাই, RELY, রিলাই, ব্র্যাকেটে অন রাখবা সবাই, যার অর্থ আমরা জানি, বাংলা জানি, নির্ভর করা। রিলাই মানে কি? নির্ভর করা। এটা আরেকটা ইংরেজি আমরা অনেকে জানি আশা করি, ডিপেন্ড। এটা আরেকটা ইংরেজি হলো কি? ডিপেন্ড অন, ব্র্যাকেটে অন রাখিও, কারণ এরপর অন আসে বলে সবসময়। সো এই যে বাঁশের যে এরা কারা রিলাই করে এই ব্যাম্বু স্পিসিস, ওই 3 ধরনের বাঁশের যে প্রজাতির উপর, বাই পান্ডাস। দেখছো, রিলাই অন বাই পান্ডাস মানে পান্ডারা এটার উপর নির্ভর করে, মানে এগুলো খেয়ে বেঁচে থাকে। এগুলো কোথায়? ইন দা কিনলিং মাউন্টেন রিজিয়ন অফ চায়না, চায়নার কিনলিং পাহাড়ের এলাকাতে। হ্যাঁ, এই 3 ধরনের বাঁশের উপর খেয়ে দিয়ে হয়তো ওই পান্ডারা বেঁচে থাকে। হুইচ represents, এই যে এইখানে আবার এলাকার কথা বলা যে which represents about a quarter of the total remaining panda habitat, যেটা প্রতিনিধিত্ব করে, রিপ্রেজেন্ট মানে আমরা বাংলা বলে প্রতিনিধিত্ব করে, বলা হচ্ছে কি সারা পৃথিবীর টোটাল যেগুলো অবশিষ্ট যে পান্ডার বাসস্থান রয়েছে, এগুলার 4 ভাগের 1 ভাগ এই কিনলিং মাউন্টেন এলাকায় রয়েছে। আমরা জানি কোয়ার্টার মানে হলো কি 4 ভাগের 1 ভাগ। লিখে না, যদি না জানো লিখে রাখবা। কোয়ার্টার অর্থ আমরা জানি, কোয়ার্টার মিন্স 4:1, 4:1, এইভাবে তোমরা লিখতে পারো। 4 ভাগের 1 ভাগ বলি আমরা। আমার এখানে ভাগটা এভাবে দেখানো যাবে না বলে দিতে পারতেছি না। যাই হোক, কোয়ার্টার, জাস্ট এটা সংখ্যাটা দেখে বুঝে নাও। সো বলা যায় রিপ্রেজেন্টস অ্যাবাউট এ কোয়ার্টার অফ দ্য টোটাল লিভিং পান্ডা হ্যাবিটেট, মানে সারা পৃথিবীতে যত ইয়া আছে, যত পান্ডা হ্যাবিটেট আছে, হ্যাঁ, এগুলার, আচ্ছা কোয়ার্টারে একটা বাংলা লিখে ফেলতে পারে চাইলে, আমার মাথায় আসতেছে 1/4।
1/4 মানে ওই কিলিং মাউন্টেনে সারা পৃথিবীকে যদি 4 ভাগ করা হয় মানে ব্যাম্বু বা পান্ডার হ্যাবিটেটকে, তো 4 ভাগের 1 ভাগ হলো ওই কিলিং মাউন্টেন এলাকাটা। হ্যাঁ, দিস মডেলস, এই যে মডেলগুলো গবেষকরা ব্যবহার করেছে, মডেলকে মডেলই বলবো, মডেলের বাংলা আদর্শ বলা যায়, বাট মডেল হলো পুরো নিয়মে যেটা করা। হ্যাঁ, আমি তোমাদেরকে এঁকে দেখানোর চেষ্টা করি মডেলটা কিভাবে করা হয়। হ্যাঁ, ধরো এটা একটা মডেল, মানে এখানে টেম্পারেচার ওয়াইজ মডেল করে আর কি। এটা একটা মডেল, তারপর এটা একটা মডেল। আমি একটু পরে আরো সুন্দর করে দেখাচ্ছি। দিস মডেলস ভ্যারিড ইন, বলা হচ্ছে কি ভ্যারিড ইন ইন দেয়ার স্পেসিফিক প্রেডিকশনস। এই মডেলগুলো বিভিন্ন মডেল ইউজ করেছে, 3টা মডেল, যা 3টা স্পিসিস এর উপর তারা বিভিন্ন মডেল ইউজ করেছে। সো ভ্যারিড হচ্ছে ভিন্ন হওয়া, ভ্যারিড মানে কি ভিন্ন হওয়া। আমরা অলরেডি জানি ভেরি মানে বিভিন্ন হওয়া, ভেরিয়াস থেকে ভ্যারিড। তারা মডেলগুলো বেট হয়েছে কিসে? ইন দেয়ার স্পেসিফিক প্রেডিকশনস, তাদের নির্দিষ্ট ভবিষ্যৎবাণীতে। প্রেডিকশন তো কি জানি আমরা, ভবিষ্যৎবাণীতে। বাট ইজ ফোরকাস্ট একটু আগে লিখেছি, তোমরা দেখেছো হয়তো প্রজেক্টের ওই জায়গায়। ফোরকাস্টটা তো কি পূর্বাভাস দেওয়া, ফোরকাস্টের আমরা বাংলা বলবো পূর্বাভাস দেওয়া। পূর্বাভাস, পূর্ব থেকে আভাস দেওয়া, আগে থেকে আভাস দেওয়া, সেটা হলো পূর্বাভাস। পূর্বাভাস দেওয়া। তাহলে ফোরকাস্টে চাইলে আমরা তাহলে বলতে পারি প্রজেক্ট বলতে পারি না, চাইলে আমরা বলতে পারি না ফোরটেল বলতে পারি না। আবার একটু আগে লিখেছিলাম এই টাইপের ওয়ার্ড গুলো, দেখো তো তারা কি বলছে, এই তাদের এই মডেলগুলা তাদের নির্দিষ্ট যে ভবিষ্যৎবাণী দিয়েছে এগুলোতে তাদের ভিন্ন ভিন্ন হয়েছে, এক একজন এক এক ধরনের প্রেডিকশন দিয়েছে, কিন্তু প্রত্যেকেই একটা একটা পূর্বাভাস সবাই একই দিছে। সেটা কি? সাম লেভেল অফ টেম্পারেচার রাইজ উইদিন দা কামিং সেঞ্চুরি, মানে আগামী শতকের ভেতরে যে টেম্পারেচার, আমাদের যে তাপমাত্রা, সেটা কিছুটা বৃদ্ধি পাবে। সবাই বলেছে ইজ ফোরকাস্ট, প্রত্যেকে বলেছে, ফোরকাস্ট করেছে বা ভবিষ্যৎবাণী করেছে যে আগামী শতাব্দীর ভেতরে আমাদের সারা পৃথিবীর টেম্পারেচার বা তাপমাত্রাটা কি হবে? বৃদ্ধি পাবে বা বৃদ্ধি হবে। দ্য রেজাল্টস, বলছে রেজাল্টসটা, এই যে ফলাফলটা সাজেস্ট দ্যাট ইফ দ্য ব্যাম্বু ইজ রেস্ট্রিক্টেড টু ইজ কারেন্ট ডিস্ট্রিবিউশন এরিয়া, বাঁশকে যদি বর্তমানের যেই বন্টন এলাকা, ডিস্ট্রিবিউশনে বাংলা বলবো বন্টন এলাকাতে যদি এটা কি থাকে, সংরক্ষিত থাকে। রেস্ট্রিক্টেড মানে আমরা বলবো সংরক্ষিত। হ্যাঁ, তোমরা চাইলে লিখতে পারো, দাও বাংলা লিখে নাও। আমি চাইবো তোমরা ওয়ার্ড যেগুলো জানবা না সাথে সাথে লিখে নিবা। হ্যাঁ, স্যার বলুক না বলুক, স্যারের কথা শুনে অনেক সময় লিখে রাখবা। যেহেতু তুমি জানো না, আমি জানলে তো হবে না, তোমাকে জানতে হবে। তো সংরক্ষিত অর্থে রেস্ট্রিক্টেড ওয়ার্ডটা ইউজ করা হয়। তো ব্যাম্বু ইজ রেস্ট্রিক্টেড টু ইজ কারেন্ট ডিস্ট্রিবিউশন এরিয়া। কারেন্ট মানে বর্তমান, কারেন্ট তো কি বর্তমান, তোমরা এটাও লিখতে পারো। কারেন্টের একটা হলো স্রোত, কারেন্টের তো আবার এখানে আমি বলেছি বর্তমান। আমরা অনেকে এটা জানি, আশা করি এটা ঝামেলা হওয়ার কথা না। বর্তমান প্রেজেন্ট অর্থে ইউজ করা হয়, এখানে প্রেজেন্ট অর্থে ইউজ করা হয়েছে, দুটাই লিখে দিলাম। সো বর্তমান ডিস্ট্রিবিউশন অর্থে জানি আমরা বন্টন, বর্তমান বন্টন এলাকায় যদি এটা সংরক্ষিত থাকে, আটকা থাকে বলতে পারো, বিটুইন 80 and 100% of it will disappear by the end of 21st century। বলা হচ্ছে কি এই বাঁশের 80 থেকে 100% কি হয়ে যাবে? হারিয়ে যাবে। ডিসঅ্যাপিয়ার মানে কি জানি আমরা? হারিয়ে যাবে। বাই দ্য এন্ড অফ দ্য 21st century, বলা হচ্ছে কি একবিংশ শতাব্দীর শেষের দিকে, শেষ পর্যায়ে হতে হতে। বুঝতেছো? মানে আমরা তো এখন একবিংশ শতাব্দীতে আছি, আমরা 2021, একবিংশ শতাব্দীর আমরা আর্লিয়ার পার্টে আছি, মানে প্রথম দিকে আছি, তাদের শেষের দিকে। বাই দ্য এন্ড অফ দ্য 21st century, ধরো 2090 সাল, 2090 সাল বা 2099 সালের মধ্যে, এই মানে এই শতকের শেষের দিকে
এটা কি হয়ে যাবে 80 থেকে 100% পুরোটাই হারিয়ে যাবে। হ্যাঁ, যদি কোনো ধরনের কি না করা না হয়, এই কোনো ধরনের স্টেপ গ্রহণ করা না হয়। কারণটা কি? বিকজ ইট ওয়ন্ট বি এবল টু গ্রো। কেননা এটা এটা উৎপাদন হবে না, এটা মানে এটা বৃদ্ধি পাবে না বা উৎপাদন হবে না আন্ডার দা ইনক্রিজ টেম্পারেচার, মানে ক্রমবর্ধমান যে তাপমাত্রা যে বৃদ্ধি পেয়েছে বা বৃদ্ধি পাওয়া যে টেম্পারেচার বা তাপমাত্রা, এই তাপমাত্রায় এটা উৎপাদন বা এটা গ্রো করবে না, এটা বৃদ্ধি পাবে না, এটা হবে না। এটা মানে বাঁশের উৎপাদনটা হবে না। ওই যে বেম্বু বলা হয়েছে না এখানে, দেখো তো বেম্বুকে যদি বর্তমান বন্টন এলাকায় যদি রাখা হয়, তাহলে এটা একবিংশ শতাব্দীর শেষের দিকে এটা 80 থেকে 100% পুরোটাই একদম হারিয়ে যাবে। কেননা তাপমাত্রা বৃদ্ধি হওয়ার ফলে এটা আর জন্মাবে না। দেখো, if however bamboo can move into new cooler areas, দেখো তো যদি বলছে যাই হোক বাঁশকে যদি আরো নতুন আরো ঠান্ডা, দেখো তো ইন্টু নিউ কুলার, কুলার মানে আরো ঠান্ডা এলাকাতে নিয়ে যাওয়া যায়, which will reach the same temperatures as current bamboo habitats due to warming, ব্র্যাকেটে লিখেছি খেয়াল করো, যেটা বলছে টেম্পারেচারের ফলে বর্তমান যে যে ব্যাম্বো হ্যাবিটেট রয়েছে, বাঁশের যে বাসস্থান রয়েছে, হ্যাঁ, ওয়ার্মিং এর ফলে বা উষ্ণতার ফলে এটা সেম টেম্পারেচারে যাবে। তোমরা এটা একটু আমি একটু বোঝানোর চেষ্টা করি, খেয়াল করো। আমি 3টা মডেল ইউজ করেছি না, ধরো এখানে এই জায়গায় এটা হলো 2000 না, বর্তমান এলাকা হলো এটা। এখানে টেম্পারেচার হলো বর্তমান টেম্পারেচার হলো এখানে, আমি নিচে লিখতেছি একটু, বর্তমানে টেম্পারেচার হলো এখানে 5 ডিগ্রি সেলসিয়াস, এখানে হলো 0 ডিগ্রি সেলসিয়াস, আমি 0 লিখলাম। আর এখানে হলো -5 ডিগ্রি সেলসিয়াস, এখানে কি -5 ডিগ্রি সেলসিয়াস এই জায়গায়। তো 3টা আমি এলাকা তোমাদেরকে দেখাচ্ছি। এখানে 5 ডিগ্রি সেলসিয়াস, এখানে 0 ডিগ্রি সেলসিয়াস, আর এখানে হলো -5 ডিগ্রি সেলসিয়াস। তো এই জায়গায় বর্তমানে বাঁশের উৎপাদন হয়, এই জায়গায় 5 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে বাঁশের এই যে পান্ডারা যে বাঁশগুলা খায় এগুলো উৎপাদন হয়। তাহলে এখানে হয় না, এখানে যেহেতু ঠান্ডা, এখানে আরো ঠান্ডা, যেহেতু মাইনাস আরো ঠান্ডা, এখানে এত বেশি এখন উৎপাদন হয় না। ধরো আগামী বাই দ্য এন্ড অফ দ্য 21st সেঞ্চুরি, একবিংশ শতাব্দীর শেষের দিকে এখানে টেম্পারেচার বৃদ্ধি পেয়েছে আরো কয় ডিগ্রি? 5 ডিগ্রি বৃদ্ধি পাইছে। হ্যাঁ, 5 ডিগ্রি না, আরো বললাম 10 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পাইছে, 10 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পাইছে। তাহলে কত ডিগ্রি সেলসিয়াস হবে তাহলে শেষের দিকে? এখন এটা এখানে টেম্পারেচার কত হবে এখন বলো, ট্রাই করো। কোশ্চেনটা আবার করো। ধরো বর্তমানে এই জায়গায় যে জায়গায় ব্যাম্বুটা হয়, বাঁশটা উৎপাদন হয়, এখানে তাপমাত্রা হলো 5 ডিগ্রি সেলসিয়াস। হ্যাঁ, এবং অন্য কোনো একটা আরো ঠান্ডা জায়গা যেখানে মাত্র 0 ডিগ্রি সেলসিয়াস, হ্যাঁ, তাপমাত্রা। এবং আরো অনেক জায়গা আছে পৃথিবীতে যেখানে -5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাতে এভারেজ রেট। কিন্তু একবিংশ শতাব্দীর শেষের দিকে হয়েছেটা কি, যেটা হলো যে তাপমাত্রাটা এখানে হয়েছে কত? 10 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পাইছে, 5 এর সাথে আরো 10 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পাইছে। তাহলে কত হবে এখানে তাপমাত্রাটা? 15 ডিগ্রি সেলসিয়াস। ধরো এখানেও 10 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পাইছে, সেম হবে সবখানে তাপমাত্রা বৃদ্ধি। তাহলে এটা এখানে কয় ডিগ্রি সেলসিয়াস হবে তাহলে? 10 ডিগ্রি সেলসিয়াস। 10 ডিগ্রি সেলসিয়াস। এখানেও 10 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পাইছে, এখানে কত হবে? এখানে 5 ডিগ্রি সেলসিয়াস। 5 ডিগ্রি সেলসিয়াস। লেখক কি বলতেছে খেয়াল করো। হ্যাঁ, লেখক বলতেছে যে যদি বাঁশকে আরো নতুন আরো ঠান্ডা জায়গা নিয়ে যাওয়া যায়, আরো ঠান্ডা জায়গা যেটা তাপমাত্রা বৃদ্ধির ফলে বর্তমান যে টেম্পারেচারটা এখানে আছে 5 ডিগ্রি সেলসিয়াস, তাহলে এখানে এই জায়গায় এটা সেমটা হবে না, এখানে 5 ডিগ্রি সেলসিয়াস হবে না বাই দ্য এন্ড অফ দ্য 21st সেঞ্চুরি, রাইট? তখনই বলা হচ্ছে যদি এভাবে ঠান্ডা জায়গায় নিয়ে যাওয়া যায় তো টেম্পারেচার বৃদ্ধির ফলে সেম তাপমাত্রা হবে, তখনই কি আছে? আশা আছে। দেখো তো, দেন দেয়ার ইজ হোপ, তখনই আশা আছে, তখনই আশা আছে ওই বাঁশের উৎপাদনকে রক্ষা করার। ক্লিয়ার?
However, all depend on the extent to which humans can curtail climate change by limiting greenhouse gas emissions in the future. যাই হোক সবকিছু নির্ভর করে, ডিপেন্ড হতে যেন আমরা নির্ভর করা, সবকিছু নির্ভর করতেছে টু দ্য এক্সটেন্ট মানে আমরা অন দ্য এক্সটেন্ট অর্থ বলবো, এটা অর্থ বলবো পরিসর, বাংলা বলবো পরিসর, সেই পরিসর পর্যন্ত ডিপেন্ড করতেছে এক্সটেন্ট, আমি বাংলায় বলবো পরিসর, সেই পরিসর পর্যন্ত ডিপেন্ড করবে মানুষ কতটা কার্টেল করে, কার্টেল মানে কমানো, কার্টেল মানে আমরা বলবো শর্টেন বা কমানো, আমরা ইংলিশটা লিখলে লিখবো শর্টেন। তো মানুষ কতটুকু তাদের ক্লাইমেট চেঞ্জটা কমাইতেছে এটার উপর ডিপেন্ড করে, বাই কিভাবে এটা কমাবে, লাইক বাই লিমিটিং গ্রিন হাউস গ্যাস ইমিশনস। হ্যাঁ, হচ্ছে কি গ্রিন হাউস গ্যাস, যেটা গ্রিন হাউস কার্টেল মানে বলেছি কমানো, শর্টেন লিখে ফেলো, এটা লিখো, ওয়ার্ডগুলো লিখবা, এগুলো প্রচুর দেখবা সামনে এই ওয়ার্ডগুলো। কার্টেল মানে কমানো, বলছে বাই লিমিটিং গ্রিন হাউস গ্যাস ইমিশনস অন দ্য এক্সটেন্ট টু, আমি পরিসর বলেছি, মানে কত, মানে সবকিছু ডিপেন্ড করবে, নির্ভর করবে মানুষ কতটুকু, এই যে কতটুকু বললাম, এই পরিসর মানে এখানে তুমি চাইলে কতটুকু লিখতে পারো, কতটুকু এটাও লিখো তাও হবে, তোমাদের কাজ হবে যেন বুঝো, পড়াটা পড়ে যেন বুঝো, ঠিক আছে। মানুষ কতটুকু তাদের ক্লাইমেট চেঞ্জটা কমাবে, কি করে কমাবে, বাই লিমিটিং গ্রিনহাউস গ্যাস ইমিশনস। ইমিশন মানে আপনাদের নির্গমন, ইমিশন মানে কি নির্গমন, যেটা বের করে দেয় সেটাকে আমরা বলি কি নির্গমন। মানুষ গ্রিন হাউস গ্যাস কতটুকু কমাবে, নির্গমনটা কতটুকু কমাবে ভবিষ্যতে, এটার উপর ডিপেন্ড করবে। মানুষ এত কিছু করলো কিন্তু গ্রিন হাউস গ্যাস ইমিশনটা কমাইলো না, তাহলে হবে না। এরপরে কি হচ্ছে দেখো তো, মেনি পান্ডাস ইন দ্য ওয়াইল্ড, ওয়াইল্ড মানে এখানে বন বা বন্য, বন যেগুলো আসলে ডোমেস্টিক না, যেগুলো টেম না, যেগুলো পোষা না, হ্যাঁ। সো পান্ডা যেগুলো বর্তমানে থাকে, কারেন্টলি লিভ, কারেন্টলি মানে বর্তমানে, হ্যাঁ একটু আগে বলেছি কারেন্ট অর্থাৎ বর্তমানে, কারেন্টলি মানে বর্তমানে, এট প্রেজেন্ট, লিভ ইন নেচার রিজার্ভস। এরা কোথায় থাকে, প্রাকৃতিক, প্রাকৃতিক রিজার্ভ তো আমরা বলবো এখানে, রিজার্ভ তো আমরা বলবো সংরক্ষণাগার, বাংলা বলবো সংরক্ষণাগার। সংরক্ষণাগার, ওকে, সংরক্ষণাগার যেখানে সংরক্ষণ করা হয়, রাখা হয়। তাহলে বলছি প্রাকৃতিক সংরক্ষণাগারে বর্তমানে পান্ডারা আছে, মানুষ থেকে আসে, প্রোটেক্টেড ফ্রম হিউম্যান এনক্রোচমেন্ট। এই ওয়ার্ডটা দেখো তোমাদের জন্য খুবই নতুন ওয়ার্ড, এনক্রোচমেন্ট। এই ওয়ার্ডটা লিখতে হবে এনক্রোচমেন্ট, ENCROA, এনক্রোচমেন্ট। এটা আমি বাংলাটাও লিখে দিব, ইংলিশটাও লিখে দেওয়ার চেষ্টা করব। হ্যাঁ, এটা আমি বলবো, এটা আমরা বলবো অবৈধ, এটা আরেকটা বলবো সীমা লঙ্ঘন লিখতে পারি। একটা তো হলো সীমা লঙ্ঘন, আরেকটা তো লিখবো, আরেকটা তো লিখবো এটা অবৈধভাবে অবৈধভাবে দখল বা লাভ করা। অথবা আমরা বলতে পারি এটা হস্তক্ষেপ করা, হ্যাঁ হস্তক্ষেপ করতে পারে, অনেকগুলো অর্থ এগুলো হইতে পারে, ইংলিশে লিখতে পারো, ইংলিশটা পরীক্ষা আসতে পারে যেহেতু ইন্ট্রুশন, এই যে ইন্ট্রুশন, ইন্ট্রুড থেকে আসছে। তো বর্তমানে বলা হচ্ছে কি অনেক পান্ডা বনে থাকে, বর্তমান কোথায় থাকে, নেচার রিজার্ভে বা প্রাকৃতিক সংরক্ষণাগারে। এগুলোকে রক্ষা করা হয়েছে থেকে মানুষের হস্তক্ষেপ বা মানুষের অবৈধ দখল থেকে রক্ষা করা হয়েছে
এই নেচার গুলা বা এই জায়গাগুলা, নেচার রিজার্ভস গুলা। However, যাই হোক, অলমোস্ট অল অফ দ্য ল্যান্ড এনকম্পাসড বাই দোজ রিজার্ভস, বলা হচ্ছে কি সমস্ত জায়গা যেগুলো এখানে দ্বারা এনকম্পাস তো আমরা জানি সারাউন্ডেড, এনকম্পাসের বাংলা বলবো আমরা সারাউন্ডেড, যেগুলো পরিবেষ্টিত বলবো বাংলায়, পরিবেষ্টিত। আমি ইংলিশটা লিখে ফেলি আগে, সারাউন্ডেড আমরা লিখবো পরিবেষ্টিত। পরিবেষ্টিত এনকম্পাস। So বলা হচ্ছে encompassed by those reserves will be unsuitable for the bamboo if the temperature rise as predicted. মানে কি, যাই হোক, যে সমস্ত জায়গাগুলো এই রিজার্ভ গুলা আছে, মানে এক কথায় এই রিজার্ভ গুলো যে জায়গায় বা যে যে আছে, এগুলো কি হয়ে যাবে, আনসুইটেবল বা আনফিট হয়ে যাবে, এগুলা বসবাসের অনুপযুক্ত হয়ে যাবে ফর দ্য ব্যাম্বু, বাঁশের জন্য বাঁশ উৎপাদনের জন্য অনুপযুক্ত হয়ে যাবে যদি টেম্পারেচার রাইজ অ্যাজ প্রেডিক্টেড, টেম্পারেচারটা যেভাবে প্রিডিক্ট বা ভবিষ্যৎবাণী করা হয়েছে সেভাবে যদি বৃদ্ধি পায়, তাহলে এটা কি হবে, এটা এটা বসবাসের অনুপযুক্ত হয়ে যাবে, বাঁশের উৎপাদনের জন্য অনুপযুক্ত হয়ে যাবে, যেভাবে টেম্পারেচার বৃদ্ধি পাবে ভবিষ্যৎবাণী করেছে সেভাবে যদি হয়। বাট ইফ কনজারভেশন ইজ প্ল্যান অ্যাহেড, কিন্তু যদি বলা হচ্ছে কি যারা সংরক্ষণবাদী, যারা সংরক্ষণ করে, কনজারভেশনিস্ট, তারা আগে থেকে যদি পরিকল্পনা করে, হ্যাঁ, টু মুভ দিস রিজার্ভস ইন দ্য লাইন উইথ চেঞ্জিং ব্যাম্বু হ্যাবিটাটস, বলা হচ্ছে এই রিজার্ভ গুলাকে তাদের বাসের যে বাসস্থান এটার সাথে সাথে এই রিজার্ভ গুলাকেও যদি তারা সরাতে পারে, মুভ করতে পারে বা সরাতে মানে এটা কি আসলে একটা স্থানকে আরেকটা জায়গায় সরানো যায় না, ওই যে ঠান্ডা জায়গায় নিয়ে যাইতে পারে এটা বলতেছে, যদি নিয়ে যেতে পারে দেন ইট মে বি পসিবল, তখনই সম্ভব হবে টু প্রিজার্ভ দ্য ল্যান্ড দ্য পান্ডাস উইল নিড, মানে পান্ডাদের জন্য যেই জায়গাগুলো দরকার এগুলাকে কি করা যাবে, সংরক্ষণ করা যাবে। মানে যদি বলা যায় বাঁশের যে হেবিটার বাসস্থানের সাথে সাথে যদি ওই রিজার্ভ গুলাকেও যদি নতুন কোনো জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া যায় আগে থেকে ভেবে, তাহলে আশা আছে তখন সম্ভবপর হবে পান্ডাদের জন্য সেই সমস্ত জায়গাটা সংরক্ষণ করা যেটা ওদের দরকার আছে। এরপরে কি বলছে দেখো, এন্ড ক্লাইমেট চেঞ্জ ইজ নট দ্য অনলি চ্যালেঞ্জ ফেসিং জায়ান্ট পান্ডাস, শুধু ক্লাইমেট চেঞ্জটাই বা জলবায়ু পরিবর্তনটাই একমাত্র চ্যালেঞ্জ না, তারা যেগুলা বিশাল পান্ডাগুলো ফেস বা সম্মুখীন হচ্ছে। এরপরে বলছি ওয়ান অফ দ্য মোস্ট এন্ডেঞ্জার্ড স্পিসিস ইন দ্য ওয়ার্ল্ড, এই পান্ডারা হলো পৃথিবীর অন্যতম বিপদগ্রস্ত একটা প্রাণীর প্রজাতি। কারা বলেছে, গবেষক, রিসার্চার্স, গবেষকরা বলেছে হিউম্যান অ্যাক্টিভিটিস হ্যাভ অলরেডি সিভিয়ারলি লিমিটেড দ্য অ্যানিমালস হ্যাবিটেটস, বলেছে মানুষের কর্মকাণ্ড বলেছে অলরেডি ইতিমধ্যে চরম ভাবে প্রচন্ড ভাবে এই পশুর বাসস্থানকে কি করে ফেলছে, সীমিত করে ফেলছে। কেননা মানুষ তো বাড়তেছে, মানুষ যত বাড়তেছে তত তার জন্য নতুন জায়গার দরকার হচ্ছে, তাহলে পান্ডাদের জন্য যে জায়গাগুলো দরকার সেই জায়গাগুলো তো মানুষই নিয়ে ফেলতেছে। and their dependence, এবং তাছাড়া বলতেছে their dependence on a single source of food, এবং তাদের যে নির্ভরশীলতা একটা খাবারের উৎসের জন্য, আমরা জানি তাদের একটা খাবারই খায় বাঁশ, সেটা কি, সেটা হলো বাঁশ, তারা একটা খাবারই খায়, সেটা কি, বাঁশ, এবং এই বাঁশের উপর ডিপেন্ডেন্সের জন্য বলা আছে ওয়ান দ্যাট ইজ নট দ্যাট নিউট্রিয়েন্ট, এবং এই খাবারটা এত বেশি পুষ্টিকর নয়, অর এনার্জি রিচ, এটা এবং অনেক বেশি শক্তিশালী বা অনেক অনেক বেশি শক্তি যোগান দেয় এমন না, ডাজন্ট হেল্প, কি করতে পারে না, সাহায্য করতে পারে না। তাহলে বাঁশকে পান্ডাকে বাঁশের বাদে অন্য কোনো খাবার দিলে তাও কিন্তু ওদের জন্য হবে না, ওদেরকে সেই বাঁশ দিতে হবে যেটা ওরা খায়, তাও আবার বিভিন্ন ধরনের প্রজাতি আছে বাঁশের, যেগুলো আবার বলা হচ্ছে এখন লেখক বলতেছে যেটা তাদের জন্য পুষ্টিকর না, যেটা এনার্জি রিচ না, যেটাতে শক্তিটা কম, এই টাইপের খাবার দিলে তাদের জন্য হবে না, এগুলো সাহায্য করবে না তাদেরকে। ইন এডিশন টু দেয়ার নেটিভ হ্যাবিটেটস ইন চায়না, বলা হচ্ছে চায়নাতে চায়না হলো তাদের লোকাল, হ্যাঁ বলো, ইন এডিশন টু দেয়ার নেটিভ হ্যাবিটেটস ইন চায়না, বলা হচ্ছে পান্ডারা সাধারণত চায়নারই একটা পশু, হ্যাঁ, বলা হচ্ছে কি এটার সাথে সাথে
চায়নাদের নেটিভ হ্যাবিটেট বা স্থানীয় যে বাসস্থান, এটার সাথে সাথে পান্ডাস লিভ অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড ইন জুস এন্ড ব্রিডিং সেন্টার্স। পান্ডারা সারা পৃথিবীতে থাকে কোথায়? জু মানে আমরা কি জানি চিড়িয়াখানাতে থাকে এবং প্রজনন কেন্দ্রে থাকে। ব্রিডিং সেন্টার মানে আমরা জানি প্রজনন কেন্দ্রে থাকে। ব্রিডিং সেন্টার প্রজনন কেন্দ্র। বাট লিউ ডাজন্ট প্রিডিক্ট এ ব্রাইট ফিউচার ফর দ্য বিয়ার্স। বিয়ার আমরা জানি পান্ডা এক ধরনের বিয়ার বা ভালুক। যে লিউ পান্ডার জন্য, এই ভালুকের জন্য একটা উজ্জ্বল ভবিষ্যৎবাণী করে না। ইফ দে লুজ দেয়ার ওয়াইল্ড হ্যাবিটেটস, তারা যদি তাদের বন্য বাসস্থান যদি হারিয়ে ফেলে, তাদের জন্য উজ্জ্বল ভবিষ্যৎ উনি কি করতে পারতেছে না, ভবিষ্যৎবাণী করতে পারতেছে না। উনি কি বলছে দেখি তো, টু রিয়েলি প্রোটেক্ট পান্ডাস, পান্ডাদেরকে যদি সত্যিকার অর্থেই রক্ষা করতে হয়, ইউ ক্যান নট জাস্ট স্টিক ইনটু এ ব্রিডিং সেন্টার অর এ জু। তুমি তোমরা বা আমরা, তোমাদের কথা, আমার যারা যারা এদের প্রোটেক্ট করে, তুমি বলাচ্ছে কি শুধু প্রজনন কেন্দ্র বা চিড়িয়াখানায় লেগে থাকতে পারো না, চিড়িয়াখানার উপর ডিপেন্ড করতে পারো না। কি স্যাড উনি বলেছে। নোটিং দ্যাট, নোট মানে এখানে উল্লেখ করেছে যে, কি উল্লেখ করেছে, এনিমালস জেনেটিক ডাইভার্সিটি উড সাফার। এই পশুগুলার বলা হচ্ছে কি তাদের যে জিনগত বৈচিত্র্যময়তা, এটা কি করবে, এটা ভুগবে। সাফার মানে ভুগা। এবং আদার ইস্যুস, অন্যান্য ইস্যুর মধ্যে একটা ইস্যু হলো, অন্যান্য ইস্যুর মধ্যে একটা ইস্যু হলো, একটা বিষয় হলো তাদের যে জেনেটিক ডাইভার্সিটি বা তাদের যে জিনগত বৈচিত্র্যময়তা, এটা কি করবে, সাফার করবে, এটা ভুগবে। দ্যাটস নট এ লং টার্ম সলিউশন, এটা একটা দীর্ঘমেয়াদী কোনো সমাধান না, এটা দীর্ঘমেয়াদী সমাধান না। ক্লিয়ার? কিন্তু টপিকটা একটু তোমাদের কাছে জটিল মনে হতে পারে, কারণটা হলো লেখাটা একটু খুবই কমপ্লেক্স, বেশ কিছু সেন্টেন্সে লিখেছে। আমি চেষ্টা করেছি একটু সহজ করে দেওয়ার। আমি জানি না তোমরা কতটুকু বুঝছো এটা। স্টিল তোমরা আবার দেখবা, আমি রেকর্ড রেখেছি এটা, তোমরা দরকার হলে আবার দেখবা, আবার পড়বা এবং পরে বুঝিয়ে নেওয়ার চেষ্টা করবা। ঠিক আছে? তোমাদের জন্য হোমওয়ার্ক থাকবে এগুলাই, মাত্র 3 নাম্বারের এই হোমওয়ার্কটা। ঠিক আছে? তোমাদের স্ক্রিনশটটা নাও, স্ক্রিনশটটা আমাকে গ্রুপে তাড়াতাড়ি দাও।